আজকে মের 12 তারিখ 2025। আজকে অযোধ্যায় শিকার উৎসব পালিত হয়। তো আমরা সকলেই আজকে যাচ্ছি শিকার উৎসব দেখতে। আদিম যুগ থেকে চলে আসে এই শিকার উৎসব। প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমার দিনে পালিত হয় শিকার উৎসব। আজকে আমরা সবাই হাঁটে হাঁটে শিকার উৎসব দেখতে যাচ্ছি। আমরা যে রাস্তায় যাচ্ছি এই রাস্তাটি অত্যন্ত দুর্গম রাস্তা, দুধারে পাহাড়, মাঝে সরু একটি পথ। আমরা অযোধ্যা পাহাড়ের পূর্ব প্রান্ত থেকে পাহাড়ে উঠছি। এই পথটি অত্যন্ত দুর্গম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে সবাই পূজা করে জয় শ্রীরাম বলে এখন সবাই পাহাড়ে উঠবে। রাস্তায় অনেক বন্য পশু পাওয়া পারে, যদি দেখা হয় তো আপনাদের সঙ্গে জরুর দেখান দিব। সবার একটা আলাদা জোশ আছে আজকে, সবার একটা আলাদা জোশ আছে, পুরা মানে কি বলবো একদম জোশে উঠছে। কথা যাতে যাতে কি হয় কে জান। এখন সবাই চলে এসেছে, উঠতে উঠতে হালাত খারাপ হয়ে গেল। মোটামুটি 100 মিটার উঠে এখন আরো অনেকটা পথ বাকি আছে। যারা উরমা স্টেশনে নামে তারা এই পথে দিয়েই হেঁটে উঠে অযোধ্যা পাহাড়ে। যারা গাড়ি করে যায় উরমা, ঘাটবেড়া, খুনটার, লংরি হইতে অযোধ্যা পাহাড়ে উঠে। এই শিকার উৎসব আছে তারা সাধারণত এই পথে দিয়েই উঠে। এখন ক্লান্ত হয়ে পড়ে, দূর করার জন্য এই চালের জুস বানাচ্ছে। আমরা এখন পুরো গভীর জঙ্গল আছি। এইখানে এইদিকে বন্য পশু থাকে। একটা রহস্য, একটা সৌন্দর্য, অনেক অনেক বেশি সবুজে ঘেরা এই অযোধ্যা পাহাড়ের ভিতরের অংশ। আমরা অযোধ্যা পাহাড়ের উপরে উঠে গেছি। অযোধ্যা পাহাড়ে গাড়ি দিয়ে আসতে চায় তারা এই রাস্তা দিয়ে আসতে পারে। উরমা টু অযোধ্যা। এখানে দেখি অত্যন্ত গরমে পুকুরটি শুকিয়ে গেছে। এখানে উঠে দেখি প্রচুর লোক। মাটির ভিতর থেকে জল বার হচ্ছে, তা পান করা যোগ্য। কিভাবে চুতে হাতের নাগালেই জল যাচ্ছে। রহস্যই ঘেরা এই পাহাড়। আজকের দিনে এখানে এত লোক জমায়েত হয়। আমরা পৌঁছে গেছি এই স্থানে যার সম্বন্ধে এতক্ষণ আমি বলছিলাম। এখনের সময় দিন 12টা। আমরা সকাল 8টা থেকে উঠছিলাম, এখন 4 ঘন্টা পর আমরা এখানে পৌঁছালাম। এখানে হাঁস বিক্রি হচ্ছে, সবাই দর দাম করে কিনছে, পছন্দ হচ্ছে তো নিচ্ছে। এখানে আবার বিভিন্ন ধরনের গাছগাছড়া বিক্রি হচ্ছে, যারা জানে তারা কিনছে, আমরা তো জানি না তাই শুধু দেখছি। শিকা চুল দেখুন কোন দিনটা যে আবার দৌড় যাচ্ছে। এখানেও দেখো অনেকগুলো গাছগাছড়া বিক্রি হচ্ছে, সবাই কিনছে যারা যারা জানে। এখানের মানুষদের মুখে শোনা যায় ভগবান রাম বনবাস যাওয়ার সময় এখানে 2.5 দিন বিশ্রাম করেছিল।
তাই এর নাম অযোধ্যা হয়েছে। এখানে মেডিকেল টিমও রয়েছে, কারো কিছু হয়ে গেলে তৎক্ষণাৎ চিকিৎসা করার জন্য। এটি হচ্ছে সীতাকুণ্ড, সবাই এখান থেকে জল তুলছে। ব্লগটি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো একটু জানাও কমেন্টে।